জাপানের ঐতিহ্যবাহী চেরি ফলের বাগানকে আজকে এক্সপ্লোর করব। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন চেরি, এই মুহূর্তে রয়েছি জাপানের গোম্মাকেনের নোমাতা অঞ্চলে, যেখানে কয়েকশো চেরি বাগান রয়েছে। আমরা সেই রকম একটি বাগানে রয়েছি। চেরি ফল কি পরিমাণ ধরে রয়েছে এইসব বাগানগুলোতে দেখুন, নানান জাতের চেরি, অত্যন্ত সুস্বাদু একটি ফল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চেরি ধরে আছে এগুলাতে, গাছগুলাতে। দেখুন, অত্যন্ত সুস্বাদু ফল চেরি, খেতে খুব সুমিষ্ট একটি ফল, রসালো। যেমন অনেকটা বলতে গেলে জামের মতোই মনে হয়, কিন্তু টেস্ট আরো অনেক বেশি, জামের চেয়ে আরো অনেক বেশি মজার চেরি এগুলা। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চেরি ধরে রয়েছে বাগানগুলোতে, যে সবাই চেরি পেরে পেরে খাচ্ছে। আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে রয়েছি জাপানের একটি চেরির বাগানে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চেরি ধরে রয়েছে। দেখুন, লাল টকটকে। এটি জাপানের গোম্মাকেনের নোমাতায়। এখানে শত শত চেরি ফার্ম রয়েছে, অর্থাৎ বাণিজ্যিকভাবে চেরি ফলের চাষ করা হয় এই নোমাতাতে, গোম্মাকেনের। অসংখ্য চেরির এইরকম বাণিজ্যিকভাবে চাষ করে রেখেছে ফলগুলোকে। সাধারণত জাপানিজ চেরি ফলের গাছ সর্বত্র লাগায় না, যেহেতু চেরি ফুলের গাছ সর্বত্র ফুল ধরে কিন্তু ফল ধরে না সব গাছে। এই ফলের জন্য আলাদা ফার্ম করে, যেগুলা গাছে ফল ধরে সেগুলাকে আলাদাভাবে তারা ফার্ম বাণিজ্যিকভাবে চাষ করে। একদম হাইজেনিক, অর্থাৎ সম্পূর্ণ অর্গানিক ওয়েতে, একদম সুন্দর প্রক্রিয়ায় চেরি ফলের চাষ করা হয়, একদম জীবাণুমুক্ত যেটা। ঠিক এই মুহূর্তে এইরকম একটি বাগানে রয়েছি। চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে পুরো বাগানের চেরি ফলগুলোকে দেখাই। চেরি ফল সাধারণত দুই ধরনের, লাল এবং ব্ল্যাক, দুটি আমরা দেখবো এখন। চলুন। এই মুহূর্তে আমরা চেরি ফলের বাগানে প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ইয়েন দিয়ে আমরা বাগানে ফল খাওয়া শুরু করব। এখানে এই যে ফল পিকিং চলছে, এখানে চেরি পিকিং। দুই ধরনের চেরি ফল পাওয়া যায় জাপানে। একটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছি লাল কালার, টকটকে লাল, আরেকটি একটু ব্ল্যাক কালার। আমরা এই যে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছি, এইগুলা অনেকটা জামের মতো। ব্ল্যাক কালার, ব্ল্যাক। এইদিকে রেড। এই মুহূর্তে রয়েছি নোমাতা কেনের একটি সাকুরা ওমিগা চেরি বাগানে। দেখতে পাচ্ছেন বাগান জুড়ে শুধু চেরি, সবাই এই যে খাচ্ছে, পারছে। অর্থাৎ চেরি ফুলের একটা রাজ্যে রয়েছি, চেরি ফলের রাজ্যে। চেরি জাপানের চেরি পৃথিবীর সবচেয়ে দামি এবং খুবই টেস্টি, খুবই সুস্বাদু চেরি। যারা পারছে সবাই যার যার মতো করে পেরে খাচ্ছে। এখানে আনলিমিটেড খাওয়ার, যার যার মতো করে মই ব্যবহার করছে, খাচ্ছে। দেখতে চেরি বাগানগুলো অনেক চমৎকার পরিবেশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, হালকা বাতাস, অসাধারণ লাগছে চেরি ফলের বাগানটি। দেখতেই পাচ্ছেন চেরিগুলো কি পরিমাণ চেরি ধরে রয়েছে।
বাগানগুলোতে সবাই যার যার মতো করে নিয়ে খাচ্ছে। যেটা বলছিলাম যে এই চেরি ফল পৃথিবীব্যাপী বিখ্যাত একটি সুস্বাদু একটি ফল। এই চেরি ফলের এই যে জাপানের যে চেরি, যেটা বলতেছিলাম যে জাপানের চেরি গাছ, চেরি ফল, চেরি ফুলের জন্য বিখ্যাত। অর্থাৎ জাপানের জাতীয় ফুল হচ্ছে চেরি, জাতীয় গাছ এই চেরি। কারণ জাপানের আনাচে কানাচে, পার্কে, রাস্তায়, স্কুলের মাঠের চারপাশে, রাস্তার চারপাশে শুধু চেরি গাছ আর চেরি গাছ। অর্থাৎ যখন মার্চের শেষে এপ্রিল এবং মার্চে যখন চেরি ফুল ফুটে, পুরো জাপান একদম ফুলে ফুলে সাদা হয়ে যায়। কিন্তু সব গাছে, দুঃখজনক বিষয় হচ্ছে, সব গাছে চেরি ফল পাওয়া যায় না। কারণ জাপানিজরা চেরি ফল যে সব গাছে ধরে সেগুলা পৃথকভাবে বাছাই করে, সেগুলো পৃথকভাবে অর্থাৎ বাণিজ্যিকভাবে চাষ করে তারা। অর্থাৎ লোকালি যেটা খোলা মাঠে বা খোলা জায়গায় যে ফলটা হয়, সাধারণত জাপানিজরা সেটা খায় না এই কারণে। আর দ্বিতীয় কারণ হচ্ছে সেটা হচ্ছে এই চেরি ফলটা অনেকটা জামের মতো হয়, রাস্তাঘাট বা পার্ক অপরিষ্কার করে ফেলে পরে পাকার পরে, যেহেতু তারা গাছ থেকে পেরে খায় না জাপানিজরা। এই কারণে তারা চেরি ফল যেসব গাছ ধরে সেগুলা তারা পৃথকভাবে বাগানে বাণিজ্যিকভাবে চাষ করে। এইভাবে এখান থেকে এই ফলগুলাকে নিয়ে তারা বাণিজ্যিক ফ্যাক্টরিতে চলে যায়, জুস হয়, চেরির জুস তৈরি করে চেরি বিভিন্ন কেকে ইউজ করা হয়, বিভিন্ন ফ্রুটস, বিভিন্ন খাবারে তারা চেরি ফলটা ইউজ করে। আর চেরি ফল এমনি একটি দামি ফল। এই যে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার, জামের মতো ধরে আছে অনেকটা। এই মূলত দুটি কারণ, এই দুটি কারণে তারা চেরি ফলের গাছ সব জায়গায় লাগায় না, শুধু ফুলের গাছ লাগায়। এই কারণে আমরা আজ চেরির একটি বাগানে চলে এসেছি। যে লাল টকটকে চেরি ধরে রয়েছে, একদম লাল হয়ে, এরকম একটি চেরি বাগানে এসেছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চেরি ধরে রয়েছে, লাল টকটকে চেরি। এই যে এই চেরিগুলা এখনো সেইভাবে পাকেনি, একটু আর 2-4 দিন গেলে হয়তো পেকে যাবে। তবে চেরি ফলের যে সময়, চেরি ফলের মোক্ষম সময় হচ্ছে এখন, অর্থাৎ এই জুন মাসের মাঝামাঝিতে চেরি মূলত ফলটা ধরে জাপানে বিভিন্ন। এখন আমি যে এলাকায় রয়েছি এখন গোম্বাকেনের নোমাতায়, এখানে শত শত চেরি বাগান রয়েছে, আর চারপাশে অসংখ্য চেরি বাগান যেখান থেকে চেরি পিকিং করা হচ্ছে। এবং এই চেরিগুলো পিকিং করে বাণিজ্যিকভাবে বিভিন্ন কোম্পানিতে চলে যাবে চেরিগুলো। আর আমরা মূলত আজকে এসেছি চেরি খেতে। এখান থেকে যত পারি খাবো আজ, খাওয়ার পর আমরা বাসায় ফিরব। চেরি অত্যন্ত সুস্বাদু একটি ফল, অত্যন্ত সুস্বাদু, দেখতেও যেমন চমৎকার, খেতেও তেমন সুমিষ্ট। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে লাল চেরিটাও অনেক মিষ্ট, অনেক সুস্বাদু, কিন্তু লালটার চেয়ে যে ব্ল্যাক কালার চেরিটা, এটা সবচেয়ে বেশি টেস্ট মনে হয়েছে। যে ব্ল্যাক কালার চেরিটা আপনাদেরকে দেখাই, এগুলা লাল, এই যে ব্ল্যাক কালার এটাতে দেখা যাচ্ছে। এই যে ব্ল্যাক যে চেরিটা, এটা অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত একটু অন্য ধরনের একটা টেস্ট, ডিফারেন্ট টেস্ট কাজ করে। এই যে চেরিগুলা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, এগুলো সবচেয়ে সুস্বাদু আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কোনটা ভালো, কোনটা বেশি ভালো লাগবে জানি না, তবে আমার কাছে সবচেয়ে এই ব্ল্যাক কালারের চেরিটাই বেশি ভালো লেগেছে, বেশি টেস্ট মনে হয়েছে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন লাল টকটকে চেরি ফল ধরে রয়েছে,
ব্যাপকভাবে। যেটা বলছিলাম যে চেরি ফল খাওয়ার জন্য আমরা এসেছি আজ এই নোমাতার এই বাগানটিতে। কি পরিমাণ চেরি ধরে রয়েছে না দেখলে আসলে চমৎকার ফল। চেরি ফল অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটি ফল। দেখুন কি পরিমাণ ফল ধরে রয়েছে চেরি। এগুলা ব্ল্যাক কালারের চেরি দেখতে পাচ্ছি আমরা। ব্ল্যাক কালার এবং অন্য কালারের চেরিও রয়েছে সাথে। এই মুহূর্তে রয়েছে নোমাতা কেনের একটি চেরি বাগানে। যেখানেই যাই যেদিকেই তাকাই শুধু চেরি ফল আর চেরি, চেরি ফল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চেরি ধরেছে গাছগুলোতে। চেরি ডায়াবেটিস প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে চেরি ফল। আর মূলত চেরি যাদের ঘুম কম হয় তাদের জন্য চেরি বেশ উপকারী। দ্বিতীয়ত প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে চেরিতে। দেখতে পাচ্ছেন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট চেরিতে। ব্ল্যাক কালারের চেরি এগুলা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক কালার। এইদিকে আবার পাশে রয়েছে রেড কালার। অর্থাৎ সব ধরনের চেরি রয়েছে এখানে, দুই কালারেরই এই বাগানটিতে। এরকম বাগান এখানে অসংখ্য রয়েছে এই নোমাতায়। দেখতে পাচ্ছেন এই যে বাগানে কি পরিমাণ মানুষ এসেছে। এইভাবে বাগানের নিচে এক ধরনের শেড দিয়ে দেওয়া আছে, উপরে শেড দেওয়া আছে, নিচে এরকম পলিথিন বেছানো রয়েছে। তার কোনো ময়লা ভিতরে ঢোকার বা বাইরে থেকে কোনো ধুলাবালি আসার কোনো সুযোগ নেই। এই জন্য সরাসরি পেরে খাওয়া যায় এই চেরি বাগানগুলোতে। কি পরিমাণ চেরি ধরে রয়েছে দেখুন। এই জাপানিজরা সব খাচ্ছে। এই যে প্রচুর চেরি, প্রচুর চেরি। দেখতেই পাচ্ছি যেদিকেই যায় বাগানের শুধু এইরকম চেরি ফল ধরে রয়েছে। অর্থাৎ আমরা চেরি খেতে এসেছি আনলিমিটেড, অর্থাৎ যত পারি খেতে পারবো, সমস্যা নাই। নির্দিষ্ট পরিমাণ একটা টিকিট কেটে প্রায় 1800 ইয়েন করে নিয়েছে তারা টিকিট। যত পারি খেতে পারি। দেখতে পাচ্ছি চেরি ফলগুলো। এখান থেকে আবার এই প্যাকেট করে তারা এগুলা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। বাগান থেকে সরাসরি চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় চেরি ফল। আমরা রয়েছি এখন এই মুহূর্তে চেরি পার্কে, চেরির গার্ডেনে। যে এখনো এই চেরিগুলো এখনো পাকেনি, একদম কাঁচা টসটসে রয়েছে, টসটসে কাঁচা চেরি এগুলা। এই যে এই পাশের গাছগুলোতে একদম কাঁচা চেরি বোঝাই যাচ্ছে। এগুলো আরো হয়তো সপ্তাহখানিক সময় লাগবে। যাই হোক, আমরা লাল এবং ব্ল্যাক কালারের চেরির কথা বলছিলাম। এই যে দেখতেই পাচ্ছি কি পরিমাণ চেরি ধরেছে। এই মুহূর্তে রয়েছি চেরির রাজ্যে। কি পরিমাণ চেরি ধরে রয়েছে বাগানগুলোতে দেখুন। বাগানের উপরে শেড দেওয়া রয়েছে।
রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, চেরি ফলের যে থুকায় থুকায় ধরে রয়েছে চেরি ফল। এই যে বেবিটাও চেরি ফল খাচ্ছে। কি পরিমাণ চেরি, মাশাআল্লাহ, থুকায় থুকায় চেরি ফল ধরে রয়েছে। এই দেখুন কি পরিমাণ চেরি ধরে রয়েছে। গাছগুলোতে অত্যন্ত সুমিষ্ট চেরি। চমৎকার। বাহ, কি সুন্দর চেরি, এক একটি ফল। চমৎকার ভাবে ধরে রয়েছে ফলগুলো, সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের চেরি। এই যে এগুলো একদম ব্ল্যাক কালার, সবচেয়ে সুমিষ্ট চেরি, সবচেয়ে সুস্বাদু চেরি হচ্ছে এই ব্ল্যাক কালারের চেরি গুলা। খেতেও যেমন আর টেস্টও সেই রকম। দেখতেই পাচ্ছি চেরিগুলো চমৎকার, চারদিকে শুধু চেরি। দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক কালারের চেরি। এই যে কি পরিমাণ চেরি ধরে রয়েছে, এই যে দেখুন। যে যার মতো পারছে খাচ্ছে, আমরাও খাচ্ছি। জুন মাসের মাঝামাঝি অর্থাৎ চেরি ফলের মৌসুম শুরু হয়ে গিয়েছে জাপানে। এখন এভাবে চারদিকে শুধু চেরি ফল ধরে রয়েছে, থুকায় থুকায়। অত্যন্ত সুমিষ্ট ফল চেরিগুলো, চমৎকার, দেখার মতো ফল এগুলা। চেরি ফল মানেই জাপান, চেরি ফুল মানেই জাপান, চেরি ফলের গাছ মানেই জাপান। জাপান এই চেরি ফলের গাছ বিভিন্ন দেশকে দিয়ে তাদের বৈদেশিক কূটনীতিকেও মজবুত করেছে। অর্থাৎ তারা এই চেরি ফলের গাছটা তাদের একটি জাতীয় ঐতিহ্য, একটি জাতীয় গাছ, জাতীয় ফুল, যার কারণে তারা চেরি ফল ফুলকে ঘিরে নানান ধরনের অনুষ্ঠান পালন করে থাকে। যারা এই চেরি ফলের স্বাদ নিতে চান তাদেরকে অবশ্যই জুন মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই জাপানে আসতে হবে। জাপানে এসে জাপানের বিভিন্ন জায়গায় এই চেরি ফলের বাগান রয়েছে, সেগুলোতে এসে এই চেরি ফলের স্বাদ নিতে পারেন। অত্যন্ত সুমিষ্ট একটি ফল, সুস্বাদু একটি ফল। তো সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন ভিডিওটি দেখার জন্য। চেরি ফলের যে বাগান, সেই বাগানটি আপনাদেরকে দেখাতে পেরেছি, এই জন্য আমিও বেশ আনন্দিত। সাথেই থাকুন, আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন।
তো সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।